সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুই বুড়ি। একজন বুড়ির নাম হলো লাল বুড়ি, একজন বুড়ির নাম হলো সাদা বুড়ি। তবে তারা দুজনের মধ্যে খুবই পার্থক্য ছিল। একসঙ্গে থাকলেও তারা দুজনের মধ্যে কোনো মিল ছিল না। একজন ছিল কঠোর পরিশ্রমী আর আরেকজন ছিল প্রচুর অলস। সাদা বুড়ি সবসময় পরিশ্রম করত আর লাল বুড়ি সবসময় বসে শুয়েই দিন কাটাতো, যার কারণে লাল বুড়ির অনেক রোগ ব্যাধিও হতো। আর সাদা বুড়ি সারাদিন পরিশ্রম করার কারণে তার কোনো রোগবালাই হতো না। সে পরিশ্রমের পাশাপাশি এক্সারসাইজ করত। কিন্তু লাল বুড়ি সাদা বুড়ি কোনো কথা শুনতো না। সে সারাদিন শুধু শুয়ে বসেই থাকতো, এতে তার রোগবালাই বাড়তে থাকে। একদিন সাদা বুড়ি লাল বুড়িকে বলল, চলো, জঙ্গলের ওই পারে পাহাড়ের উপরে একজন সাধু বাবা থাকেন, তোমাকে ওনার কাছে নিয়ে যাব, তাহলে তোমার সব রোগ কমে যাবে। উনি তোমায় একটা উপায় বলে দিবেন। লাল বুড়ি রাজি হয়ে যায় এবং সাদা বুড়ির সঙ্গে যেতে থাকে। বুড়ি লাল বুড়িকে হাঁটানোর জন্য জঙ্গলের পথ দিয়ে দূরের রাস্তা দিয়ে সেই সাধু বাবার কাছে নিয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে তারা দুজন সেই সাধু বাবার কাছে পৌঁছে যায় এবং সাদা বুড়ি সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। সাধু বাবা তার এই সব ঘটনা খুলে বলেন, আচ্ছা, এই ব্যাপার, এটা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, আমার একটা উপায় আছে। তারপরে সাধু বাবা বুড়িকে বললেন, এদিকে এসো তো, আমি তোমায় এক্ষুনি আমার জাদু বলে ঠিক করে দিব। তোমার সব রোগ ব্যাধি সব চলে যাবে এবং তুমি অলস থেকে চালাক হয়ে যাবে। তারপরে সাধু বাবা তার জাদু বলে একটি তুফান শুরু করলেন, কি মন্ত্র বললেন এবং সেই সবের কারণে বুড়ি সচল হয়ে গেল এবং আগের মতো এক্সারসাইজ করলো সাদা বুড়ির মতো। সাধু বাবা বললেন, যাও, এখন থেকে তুমি ঠিক হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। সাধু বাবার কথায় লাল বুড়িও ঠিক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেখানে বসে ব্যায়াম করতে থাকে। দৌড়ে দৌড়ে সে বাড়ি যেতে থাকে। এটা দেখে লাল বুড়ি অনেক খুশি হয়, সাদা বুড়িও অনেক খুশি হয় এবং সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানায়। তারপর তারা দুজন দৌড়ে দৌড়ে বাড়ি পথে যেতে থাকে। বাড়িতে গিয়ে তারা দুজনে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। তারা দুজনে অনেক কঠোর পরিশ্রম করে।